বন্ধুরা ফাইনালি আমরা রওনা দিয়েছি অযোধ্যার উদ্দেশ্যে। বারাণসী থেকে অযোধ্যা প্রায় 4 ঘন্টা মতো সময় লাগে। চলো বন্ধুরা জার্নিটা শুরু করা যাক। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলটা হচ্ছে হোটেল শাহু। তোমরা দেখতেই পাবে, একটু চট করে একটা লুক দিয়ে দিই হোটেলের। হোটেলটা দেখছো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আমার তো বেশ ভালো লেগেছিল। আর আমরা কলকাতা থেকেই বুক করে গেছিলাম। দুটো রুম একসাথেই ছিল, আমাদের থাকতে কোনো অসুবিধা হয়নি। দেখো বেডটা সুন্দর, ওদিকে আর একটা রুম রয়েছে। আসলে এটা কিচেন ছিল, কিচেনটাকে রুম বানিয়ে দিয়েছে, বাট তাতে কি যায় আসে। বেশ সুন্দর সাজানো গোছানো ছিল, বাট ভালোই লাগছিল। আমার বেশ পছন্দ হয়েছে, কারণ আমরা ফ্যামিলি 5 জন মতো গিয়েছিলাম, 6 জন গিয়েছিলাম টোটাল। তো দেখতে গেলে আমাদের জন্য এই রুমটা ঠিকই ছিল, আমাদের বেশ ভালোই লেগেছিল রুমটা। আর মা বাবারও পছন্দ হয়েছিল। আর অযোধ্যা মন্দির থেকে বেশি দূরও ছিল না হোটেলটা, জাস্ট 5-7 মিনিটের রাস্তা ছিল। এবার আমরা রওনা দিয়েছি রাম মন্দির দর্শন করতে, যেটা মেন উদ্দেশ্য ছিল আমাদের দর্শন করা। বেশ সুন্দর লাগছিল চারিদিকটা, বেশ গ্রাম গ্রাম টাইপের, বেশ ভালো লাগছিল। একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স, বেশ ভালো লাগছিল। ওয়েস্ট বেঙ্গলেও অনেক গ্রাম দেখেছি এবং বাইরেও আমরা দেখছি, এবং সত্যি ভীষণ একটা ভালো লাগছিল। এবং রাম মন্দিরের কাছাকাছি রাস্তাঘাট খুবই সুন্দর, আর এত দোকানপাট, মানে যা দেখবে তোমার কিনতে ইচ্ছে করবে, এমনই একটা ভাইবস তৈরি হয়। তো আমরাও রওনা দিলাম রাম মন্দিরের জন্য। হেঁটে একটু যেতে হয়, কারণ রাম মন্দিরটা অনেকটাই বড় এরিয়া নিয়ে, বেশ বড় এরিয়া নিয়ে, তো অনেকটাই হাঁটা পড়বে। বাট কোনো অসুবিধা হবে না, যারা বয়স্ক মানুষেরা যাবেন তাদের ক্ষেত্রে বলে রাখছি, তাদের সত্যি ভীষণ ভালো লাগবে, কোনো অসুবিধা হবে না। কারণ যেতে অনেক সিট রয়েছে ওখানে, যে তোমরা চাইলে ওখানে বসতে পারবে, রেস্ট নিতে পারবে, আবার চলে যেতে পারবে। সুতরাং সমস্ত রকম ফেসিলিটিস রয়েছে, কোনো অসুবিধা হবে না আশা করি। রাস্তা থেকে মন্দির অবধি প্রায় অনেকক্ষণ সময় লেগেছিল, প্রায় 15-20 মিনিটের মতো হাঁটা, প্রায় 15-20 মিনিটের মতো হাঁটতে হয়েছিল বন্ধুরা। হ্যাঁ, এতটাই বড় এরিয়া জুড়ে মন্দিরটা, কিন্তু চারিদিকে দৃশ্য উপভোগ করতে করতে তোমরা যখন যাবে, তোমাদের এই হাঁটাটা কিছুই মনে হবে না, তোমাদের ভালোই লাগবে। আমাদের তো বেশ ভালো লেগেছিল। এটা হচ্ছে গেট, অনেকগুলো গেট রয়েছে, আমরা যে কোনো একটা গেট দিয়ে চলে গিয়েছিলাম ভেতরে। ফেসিলিটিসের কোনো অভাব নেই, সব রকম ফেসিলিটিস রয়েছে, কিন্তু এখনও মন্দিরে কাজ চলছে, এখনও প্রচুর কাজ বাকি। এগুলো তো তোমরা সামনে থেকে দেখছো, এমনকি এমন জায়গা রয়েছে যেখানে এখনও কাজ চলছে। এটা হচ্ছে রাম মন্দিরের সামনের গেট। ভেতরে ফটোগ্রাফি নিষেধ রয়েছে, তো ভেতরে আমরা যে মন্দিরটি দেখেছি, অরিজিনাল মন্দির যেটা, সেটা ফটো আমরা তুলতে পারিনি। এটা বাইরে থেকেই লুকসটা রয়েছে। এত সুন্দর লাগছিল চারিদিকটা, মন পুরো ভরে যাচ্ছিল আনন্দে। দেখো কতটা সুন্দর, বাইরে সিনারি এত সুন্দর, ভেতরের মন্দিরটি কতটা সুন্দর হতে পারে জাস্ট বলার মতো নয়। আমরাও এবার ভেতরে প্রবেশ করলাম। ভেতরে একটি মন্দির রয়েছে ছোট্ট,
যেখানে রাম ঠাকুরের একটা মূর্তি রয়েছে। কিছু কিছু জায়গা আমরা ক্যাপচার করতে পেরেছি যেগুলো ফটোগ্রাফি অ্যালাউ ছিল, বাকি আমরা ভেতরে যে গেছি সেখানে আমরা কোনো রকম ফটো তুলতে পারি, ওখানে ফটো তোলা নিষেধ ছিল পুরোপুরি। তো মন্দির দর্শন করে আমরা বেরিয়ে আসলাম। তখন প্রায় সন্ধে হয়ে গিয়েছিল মন্দির দর্শন করতে করতে। তো আমরা বেরিয়ে আসলাম এবং একটু চারিদিকে ঘুরলাম, কারণ বেরোতেই অনেকক্ষণ সময় লেগে গেছিলো, কারণ ঢুকতেই অনেকক্ষণ সময় লেগেছিল, অনেকটা এরিয়া জুড়ে, অনেকটা এরিয়া। আমরা প্রায় বিকেল পৌঁছে গিয়েছিলাম রাম মন্দিরে, আর বেরোতে প্রায় 2 ঘন্টা তো সময় লেগেইছে। 2 ঘন্টার মধ্যে আমাদের দেখা কমপ্লিট করে আমরা প্রায় সন্ধে হয়ে গিয়েছিল, দেখে ঠেকে আমরা বেরিয়ে এসেছিলাম। এবং আমাদের কপাল খুব ভালো ছিল যে আমরা প্রসাদও পেয়েছিলাম, তোমাদের দেখাবো, সেটাও আমরা ক্যামেরাবন্দি করেছি। খুব সুন্দরভাবে সাজানো গোছানো, দেখো মূর্তি স্ট্যাচুগুলো কত সুন্দরভাবে সাজানো গোছানো। মার্কেটটা বেশ বড়ই ছিল, বেশ বড় এরিয়া জুড়ে মার্কেটটা। তোমাদের বেশ ভালো লাগবে, আমাকে বেশ ভালো লাগছিলো, এত রকমের জিনিস পাওয়া যাচ্ছিল, এত চারিদিকে ভর্তি জিনিসপত্র, দেখে তো প্রায় বলার মতো নয়, মানে সব কিছুই কিনতে ইচ্ছে করছে, এমন একটা এক্সপ্রেশন তৈরি হয়েছে। আর তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগছে মার্কেটিংটা দেখে। কত রকমের চাবি রিং পাওয়া যাচ্ছিল, মূর্তি পাওয়া যাচ্ছিল, বিভিন্ন রকমের প্রাইস থেকে শুরু হচ্ছিল। আমরাও কিছু কেনাকাটি করেছিলাম সবাইকে দেওয়ার জন্য, নিজেদের রাখার জন্য কেনাকাটি করেছিলাম। কত লোকজন, দেখো কত ভিড়। তারপর কেনাকাটি করে আমরা চলে গেলাম প্রসাদ নিতে। আমাদের কপাল ভালো ছিল যে আমরা প্রসাদ পেয়েছিলাম ওই টাইমে। প্রত্যেকদিন সন্ধ্যাবেলা আই থিঙ্ক, হ্যাঁ প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় খিচুড়ি প্রসাদ দেয় ওখানে। তো আমাদের সত্যিই ভাগ্য ভালো ছিল যে আমরা প্রসাদ পেয়েছিলাম, সবাই প্রসাদ খেয়েছিলাম মন ভরে। তবে যাই বলো, ঠাকুরের প্রসাদ বলে নয়, আমাদের এখানকার মতো খিচুড়ি কিন্তু ওখানে পাবে না, এটা বলে রাখলাম। যাই হোক, প্রসাদ তো প্রসাদই হয়। তারপর আমরা চলে আসলাম হোটেলের দিকে, রওনা হলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।